আজকে যে আয়াত নিয়ে গবেষণা করেছি, আজকে যে আয়াত নিয়ে আমি তাফসীরের মধ্যে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি উম্মতের জন্য, প্রতিটি কওমের জন্য নির্দিষ্ট একটি সময় রয়েছে, প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। ইজা জা আজালুহুম, যখন ওই মানুষের জন্য নির্ধারিত সময়টা এসে যাবে, তার মানে আল্লাহ তাআলা বলেছেন যখন প্রত্যেকটি মানুষের নির্ধারিত মৃত্যুর সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই মানুষটার সামনে এক পা অগ্রসর হতে পারবে না এবং পিছনে এক কদম পিছনে ফিরতে পারবে না। মুহূর্তের মধ্যেই আজরাইল সালাওয়াতুস সালাম তার জান কবজ করে নিয়ে চলে যাবে। এদিকে আল্লাহ তাআলা অন্যতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ মরণশীল। তার মানে জীবন নিয়ে যারা দুনিয়ার বুকে এসেছে, মানুষ থেকে শুরু করে পশু পাখি যাহা কিছু রয়েছে, যাদের জীবন রয়েছে, এমন কোনো প্রাণী বাদ যাবে না যারা মৃত্যুর শিকার হবে না। মৃত্যু হয়ে গেল আপনার আমার, মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন আপনাকে আমাকে যখন কবরের মধ্যে প্রবেশ করাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা আহাদাকুমুল কবরু জাআ মালাকানে মুনকার ওয়া নাকির, যখন মানুষকে মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো মুনকির। এই দুইজন ফেরেশতা প্রত্যেকটি মানুষকে তিনটি প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? তিনটে প্রশ্ন। তিনটে প্রশ্ন সকলে করবে, কিন্তু যারা ইমানদার মুমিন বান্দা তাদের জন্য প্রশ্ন থাকবে চারটা। কয়টা? পাপী বান্দাদের জন্য থাকবে তিনটা, আর যারা পরহেজগার নেককার বান্দা তাদের জন্য প্রশ্ন থাকবে চারটা। সে চারটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আমরা সবাই জানি। তারপরে নিজের আমলে জিন্দগির পরিবর্তনের জন্য একটু স্মরণ করে দিয়ে যাই, যদি আমাদের অবস্থা সেরকম যেন না হয়। সর্বপ্রথম যে প্রশ্নটা করবে মান রব্বুকা, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার রব কে। যখন আপনি আমি যদি সেই মহান আল্লাহ তাআলার হুকুম মতো যদি নিজের জীবনকে পরিচালিত করি, আল্লাহর দেওয়া বিধান মতো যদি জীবন পরিচালনা করি, তার আদেশ মানি, তার আদেশকে যদি অমান্য না করে তার হুকুম মতো নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা উত্তর দেব রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ভালো বান্দা যারা, তারা কিন্তু তখন বলবে, যারা আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করেছে তারা বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ওমা দীনুকা, তোমার দিনটা কি ছিল, তুমি কোন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলে। যদি ওই লোকটা যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকে আর ইসলামের যাবতীয় নিয়ম নীতি অনুযায়ী যদি নিজের জীবন নির্ধারণ করে থাকে, ইসলামের হুকুম আহকাম মতো ইসলামী শরীয়ত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে, ইসলাম যেটা করতে বলছে সেটা করে, আর ইসলাম যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে নিজের জীবনকে বিরত রেখে যদি নিজের জীবনকে পরিচালিত করে, তখন ওই লোকটা উত্তর দেবে দীনুনা ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। সর্বশেষ যে প্রশ্নটি করবে ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা, যে বান্দা বলো তো দেখি, বিশ্ব নবীকে যখন তার চেহারা যখন তার সামনে উপস্থাপন করা হবে, করার পরে বলবে হাজার রজুলু মাজা তালাম, হাজার রজুলু তুমি কি এই লোকটি সম্পর্কে জানো, মাজা তালামুল হাজার রজুল, তুমি এই লোকটি কি চেনো। বিশ্ব নবীর যখন চেহারা মুবারক যখন তার সামনে যখন তুলে ধরে বলবে এই লোকটি কি চেনো, তারাই উত্তর দিতে পারবে, তথা মুমিন বান্দারা তখন উত্তর দিবে যারা জীবনে রাসূলের আদর্শ মোতাবেক চলতে
চলতো, যারা জীবনে রসুলের সুন্নত মেনে চলতো, যারা রসুল যে যা যা করতে বলেছে সে অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালিত করত, তখন ওই ব্যক্তি উত্তর দেবে হাজা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। ইনি হলো সেই নবী যিনি আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের উত্তর যখন নেকি বান্দারা দিবেন, নেককার বান্দা যখন দিবে, দেওয়ার পরে 4 নম্বর প্রশ্নটি করবে ফেরেশতারা, ও বান্দা মাজা তাআলাম, তুমি কিভাবে জানলে, কিভাবে তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিলে যে আমার রব হলো আল্লাহ, তোমার দিন হলো ইসলাম, আর এই লোকটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিভাবে জানবে? তখন ওই মুমিন বান্দা উত্তর দেবে আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার কারণে আমি আজকে এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা এই উত্তর দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ইউফাত্তাহু লাহু আবওয়াবু ইলাল জান্নাহ, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত তার জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আর এই কবরকে 70 জিরান 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। এই মৃত্যু ব্যক্তি যেন কবরের মধ্যে তার সুখ স্বাচ্ছন্দ্যে যেন সেখানে অবস্থান করতে পারে, এই সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন যে আন্নাউমু ইলা ইয়াউমাল কিয়ামতে, তুমি এখন এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও, তোমাকে আর আমরা কোনো ডিস্টার্ব করিব না। ইউফাত্তাহু লাহু আবওয়াবুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে, তারা কবর থেকে জান্নাতের যাবতীয় নাজ নিয়ামত সেখান থেকে ভক্ষণ করতেই থাকবে, বলুন না সুবহানাল্লাহ। এভাবেই নেককার বান্দা সুখে শান্তিতে সেখানে বসবাস করতেই থাকবে। আর যারা পাপী বান্দা রয়েছে, যা নিজের মন গড়া মতো মানুষের তৈরি করা বিধান মতো নিজের জীবনকে পরিচালিত করেছিল, তারা যখন মৃত্যুবরণ করবেন, ওই কবরের মধ্যে যখন তাদেরকে প্রবেশ করানো হবে, ওই ফেরেশতারা এমনভাবে আসবে, এমন চেহারা নিয়ে আসবে, সেই চেহারা দেখেই প্রথমে ওই পাপী বান্দা ভয় খেয়ে যাবে যে এরা কারা আসলো। তারা কুশ্রী চেহারা নিয়ে যখন তাদেরকে এক এক করে 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা, তখন তারা বলবে আল্লাহ আদ্রি, আমি জানি না, কোন প্রশ্ন করেছো আমি জানি না। তারপরে যখন দ্বিতীয় প্রশ্ন করবে যে আমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, ওই লোকটা, ওই পাপী বান্দা সেটা উত্তর দিতে পারবে না। তার কারণ ওই লোকটা জীবনে ইসলামকে ধারণ করে নাই, যদিও সে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে পরিচিতি দিয়েছিল, কিন্তু ইসলাম যা করতে বলেছে সেটা করে নাই, ইসলাম যেটা করতে নিষেধ করেছে সেটা করেছে, নিজের মন গড়া মতো নিজের জীবনকে পরিচালিত করেছে। সে বলতেই পারবে না যে আমার দিনটা ছিল ইসলাম। এইভাবে 3য় নম্বর যখন প্রশ্ন করবে যে তোমার মালি হাজার রজুল, বিশ্ব নবীর চেহারা উপস্থাপন করে যখন জিজ্ঞাসা করবে যে বলো তো দেখি এই লোকটাকে, তখন সে বলবে যে না আমি চিনি না, এই লোকটাকে কে আমি চিনি না, কিন্তু আমার মনে হয় এই লোকটার জীবনে বেঁচে থাকতে তার আমি বিরোধিতা করেছিলাম। তার কারণ ওই লোকটা দুনিয়ার বুকে বেঁচে থাকতে যখন বিশ্ব নবীর আদর্শের কথাগুলো বলা হতো, বিশ্বনবীর জীবন কিভাবে তিনি পরিচালিত করেছেন, সেভাবে বিশ্বনবীর মিশন কিভাবে তিনি পরিচালিত করেছিলেন সেভাবে কথা মানুষ বলেছিল। ইমানদার লোকগণ, আলেম ওলামাগণ যখন তাদেরকে বলেছিল, তখন তারা কটূক্তি করেছিল, তার বিরোধিতা করেছিল। এই কারণেই ওই পাপী বান্দা চিনতেও পারবে না যে বিশ্বনবীর চেহারা দেখে যে এটা বিশ্বনবী। এবার যখন উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেবেন ইউফাত্তাহু লাহু আবওয়াবু জাহান্নাম, ওই সমস্ত পাপী বান্দাদের জন্য কবর থেকে জাহান্নাম পর্যন্ত জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দাও। জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত
করে দেবে সে জাহান্নাম থেকে ইলা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত যতদিন হয় নাই সেই কবর থেকে সে জাহান্নামের যাবতীয় শাস্তিগুলো ভক্ষণ করতেই থাকবে। শুধু এটাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজি হয়ে যে ব্যক্তি মারা যাবে, কবরের মধ্যে একটি নয় দুইটি নয় 99টি সাপ তাকে দংশন করবে। কিতাবের মধ্যে একটি সাপের বিষের কথা এসেছে যে এক একটা সাপের এত বিষ হবে যে একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি নিঃশ্বাস ফেলে তাহলে গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, পৃথিবীর মধ্যে আর কোনো খাদ্য শস্য উৎপাদন হবে না, এত বিষ হবে তার। এইভাবে যারা দুনিয়ার জীবনে যারা সুস্থ থাকা অবস্থায় যারা তরুতাজা জীবন নিয়ে সুস্থ জীবন নিয়ে যারা নামাজকে বাদ দিয়ে নিজের মন করা মতো নিজের জীবনকে পরিচালিত করেছে, আল্লাহর হুকুম হাকামকে মানে নাই, এই সমস্ত পাপী বান্দাদেরকে একটি নয় দুইটি নয় 99টি সাপ তাকে দংশন করতেই থাকবে। বলুন নাউজুবিল্লাহ। তারপরে শুধু এটাই নয়, পাপী বান্দাদেরকে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম পাজরের হাড় ডান দিকে, ডান পাজরের হাড় বাম দিকে এভাবে চলে যাবে। এইভাবে ইলা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত তার শাস্তি অব্যাহত থাকতেই হবে। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপী বান্দা যখন 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা তাদেরকে এমন হাতুড়ি দিয়ে পিটান দিবেন, ওই হাতুড়ির পিটানি খেয়ে সে 70 গজ পর্যন্ত নিচের মধ্যে চলে যাবে, আবার উঠবে, আবার মারবে, আবার নিচের মধ্যে চলে যাবে, আবার উঠবে। এইভাবে বিভিন্ন প্রকারের শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এই যদি কবরের অবস্থা হয় তাহলে আমরা যে নিজের জীবনকে পরিচালিত করতেছি বলুন তো দেখি কয়জনে কবরের এই শাস্তির কথাগুলো চিন্তা করে নিজের জীবনকে পরিচালিত করে? আর এটাই যদি আমরা চিন্তা ভাবনা না করে যদি নিজের জীবনকে পরিচালিত করি তাহলে আল্লাহর হুকুম না মানার কারণে অবশ্যই আপনাকে আমাকে ওই কবরের শাস্তি পাওয়া লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন পাপী বান্দাদের আত্মাকে যখন তার রূহকে যখন সিজ্জিনে রাখবেন, সিজ্জিন থেকে সে যাবতীয় শাস্তি পাবে জাহান্নামের। আবার নেককার বান্দার যখন রূহটাকে ইল্লিন নামক সেই জায়গার মধ্যে রাখবেন, সেখান থেকে সে জান্নাতের যাবতীয় নিয়ামত সে সেখানে ভক্ষণ করতে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা এখানে ওই সমস্ত নেককার বান্দাদের কথা বলেছেন যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ঈমানি হালতে যারা মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা, এ প্রশান্ত রূহ, তুমি আসো আমার দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও প্রশান্ত আত্মা, ও আমার প্রশান্ত আত্মা, ও আমার নেককার বান্দা, তুমি আসো আমার দিকে। আর ওয়াদখুলি জান্নাতি, দুনিয়ার মধ্যে যাবতীয় সুখ বিসর্জন দিয়ে আমার হুকুম পালন করতে গিয়ে যাবতীয় আরাম আয়েশকে বাদ দিয়ে যখন তুমি আমার হুকুমকে পালন করেছো, এভাবে তোমার জীবনকে শেষ করেছো, ও আমার বান্দা আসো ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার চিরশান্তির জায়গা জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমার বন্ধুগণ, খালি মন যা চায় তা করলেই হবে না, কবরের আযাবকে হিসাব করতে হবে যে আমি যেভাবে নিজের জীবনকে পরিচালিত করতেছি আসলে কি আমি কবরে আযাব পাওয়ার মতো যোগ্য, না কবরে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়ার যোগ্য। এই হিসাবগুলো করতে হবে, মন যা চায় সেটা করা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই কবরের চিন্তা করে, সেই কবরের হিসাব নিকাশ হবে, কবর থেকেই আপনার আমার জন্য ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, এই ব্যবস্থাটা কবর থেকেই যেহেতু শুরু হবে। আর আমরা দুনিয়ার মধ্যে যেহেতু কেউ সারা জীবন বেঁচে থাকবো না, আজ হোক কাল হোক মৃত্যুর স্বাদ গ্রহণ
গ্রহণ করতেই হবে। এই জন্য প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত ইমানি হালতে আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করতে করতে যেন আমরা এই দুনিয়ার জীবনকে শেষ করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর রেজামন্দির মাধ্যমে যেন আমরা আল্লাহর সেই শান্তির জায়গা জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।